আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো, তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে আজকে আলোচনার বিষয় হলো সওমের বা রোজার নৈতিক শিক্ষা। সওম রোজা পালনের মাধ্যমে বান্দা একদিকে আল্লাহর নির্দেশ পালন করে, অপরদিকে তার নৈতিকতার বিশেষ উন্নয়ন ঘটায়। সওমের অনেক নৈতিক শিক্ষার মধ্যে কতিপয় শিক্ষা তুলে ধরা হলো। একটা হলো সংযম। মানুষের মধ্যে যেমন ভালো গুণ থাকে, তেমনি তার মধ্যে জৈবিক ও পাশবিক শক্তিও থাকে। পাশবিক শক্তি তাকে স্বেচ্ছাচারিত পথে পরিচালিত করে। স্বেচ্ছাচারিত কারণে সমাজে অনাচার, কোন্দল, কলহ, অশান্তি ছড়িয়ে পড়ে। জীবনের সর্বক্ষেত্রে শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য মানুষের স্বীয় প্রবৃত্তিকে সংযমের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। রোজা মানুষকে এইসব সংযম শিক্ষা দেয়। মানুষের কুপ্রবৃত্তি তাকে তার খেয়াল খুশি মতো চলতে ও সকল প্রকার অন্যায় কাজ করতে উদ্বুদ্ধ করে। রমজানের শ্রম এই অবাধ স্বাধীনতা ও স্বেচ্ছাচারিতাকে নিয়ন্ত্রণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে বৈধ পানাহার ও অন্যান্য জৈবিক চাহিদা থেকে সম্পূর্ণ বিরত থাকার শিক্ষা দেয়। এই শ্রম চরম খাদ্যবিলাসী স্বেচ্ছাচারিতাকে সংযমী করে তোলে। পূর্ণ এক মাস এই সংযম মেনে চলার প্রশিক্ষণ তাকে গোটা সংযমী হয়ে চলতে সাহায্য করে। তোমাদের দলগত কাজ হলো মানুষের কুপ্রবৃত্তি নিয়ন্ত্রণে রোজার সংযম শিক্ষা বিশেষ ভূমিকা রাখে। শিক্ষার্থীরা দলে বিভক্ত হয়ে পক্ষে বিপক্ষে আলোচনা করবে। এরপরে 2 হলো সহমর্মিতা। যে ব্যক্তি কখনো অনাহারে থাকেনি, সে কিভাবে ক্ষুধার জ্বালা অনুভব করবে? আর যে কখনো রোগাক্রান্ত হয়নি, সে কিভাবে রোগ যন্ত্রণা অনুভব করবে? কোনো অভুক্ত পিপাসার্থ ভিক্ষুক বিত্তশালীদের সাথে উৎসাহিত হয়ে যেমন বিদ্রুপের শিকার না হয়, এটা রোজার অন্যতম শিক্ষা। অর্থাৎ অসহায় ক্ষুধার্তের প্রতি সহমর্মিতা প্রকাশ ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া সওমের শিক্ষা। ধনী গরিব, রাজা প্রজা সকল মুমিন বান্দা সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকার প্রশিক্ষণের মাধ্যমে ক্ষুধার জ্বালা বুঝতে পারে। গ্রীষ্মকালে দিন বড় হয়, আবহাওয়া প্রচণ্ড গরম থাকে, তখন ধনীর দুলাল হোক আর গরিবের সন্তান হোক, ক্ষুধার জ্বালা ও পিপাসার কাতরতা সমভাবে উপলব্ধি করতে সক্ষম হয়। একইভাবে রোজাদার ব্যক্তির দ্বারে যখনই কোনো অনাহারী অভুক্ত মানুষ আসবে, তখন অবশ্যই তার মনে দয়া ও সহমর্মিতা সৃষ্টি হবে। ধনী ও গরিবের মধ্যে আন্তরিকতা, সহমর্মিতা, সহিষ্ণুতা সওম পালনের মাধ্যমে যতটা বৃদ্ধি পায়, অন্য কোনো ইবাদতের মাধ্যমে এগুলো এত সৃষ্টি হয় না। এরপরে হলো ইবাদত। এই উপলব্ধির বাস্তবতা পরীক্ষার জন্য রোজাদার ব্যক্তিকে ইফতার করানোর উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। একজন রোজাদার অপরকে ইফতার করানোর মানেই হচ্ছে সহমর্মিতা, আন্তরিকতার বহিঃপ্রকাশ। তোমাদের বাড়ির কাজ হলো গরিবের প্রতি সহানুভূতিশীল হয়ে সওমের সহমর্মিতা শিক্ষা বিশেষ ভূমিকা রাখে, এটা ব্যাখ্যা করতে হবে। 3 নম্বর গুণটা হলো সহিষ্ণুতা। সহিষ্ণু বা ধৈর্য মুমিনের জন্য এক বিশেষ গুণ বা বৈশিষ্ট্য। প্রকৃতিগতভাবে মানুষের অন্তর থেকে অস্থির চঞ্চল। যদি কোনো দ্রব্য তার আওতার মধ্যে থাকে, তবে তা পাওয়ার জন্য মন ব্যাকুল হয়ে ওঠে। মনে এই অস্থিরতা নিয়ন্ত্রণে নিজের ইচ্ছা মতো কাজ করলে সমাজে বিশৃঙ্খলা আশঙ্কা থাকে। একবার সহিষ্ণুতার মাধ্যমে মনের কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনায় এই শিক্ষার শ্রেষ্ঠ মাধ্যম। রোজা পালনকারী দিনের বেলায় ক্ষমতা থাকে সত্ত্বেও কিছু পানাহার করে না, অন্যায় কাজ করে না, এটি ধৈর্যের এক অনুপম দৃষ্টান্ত। কেউ যদি অভাব অনটনের কারণে অনাহারী সংগ্রহে অপারগ হয়, তবে রোজার মাধ্যমে অর্জিত ধৈর্যই হতে পারে তার একমাত্র অবলম্বন। এতে একদিকে যেমন রক্ষা হয় ঈমান, তেমনি অপরদিকে শান্ত হয় পরিবার ও সমাজ। তোমাদের বাড়ির কাজ হলো ইবাদত তথ্যের শিক্ষার্থীদের পরবর্তী জীবনে কিভাবে কাজে লাগবে তার একটি তালিকা তৈরি করে পোস্টার পেপারে উপস্থাপন করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পরবর্তী ক্লাসে আমরা এই অনুশীলনের যত প্রশ্ন আছে এই প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে পরবর্তী ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।